বন্ধুরা, নতুন একটি গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের গল্প হযরত ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লামের। বাগদাদে একসময় একজন আলেম ছিল। সেই আলেম নিজেকে খুব বেশি জ্ঞানী মনে করতেন। সে মনে করত সে সবকিছুই জানে, ইসলামের কোনো কিছুই তার অজানা নয়। একদিন সে হযরত ফরিদ আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। তখন বাবা ফরিদ আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করল, আপনি তো নিজেকে অনেক জ্ঞানী মনে করেন, বলুন তো ইসলামের রুকন কয়টি? সে লোক হেসে উত্তর দিল, এটা তো সবাই জানে, আর এমন কি, ইসলামের রুকন 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তখন বাবা ফরিদ রহমাতুল্লাহি আলাই বললেন, আপনি আরেকটি ভুলে গেছেন, আর সেটা হলো রুটি বা খানাপিনা। এটাকে ইসলামের ষষ্ঠ রোকন বলা হয়। আলিম তখন খুব রেগে গেল আর বলল, এই জন্য আমি বুজুর্গদের পছন্দ করি না, তারা সবসময় সবকিছুকে বেশি বাড়িয়ে বলে সেখান থেকে উঠে গেল। তারপর একদিন সেই আলিম সমুদ্রের সফরে বের হলেন। সমুদ্র সফরে যখন বের হলো, মাছ সমুদ্রে প্রচণ্ড ঢেউয়ের সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেল। বুজুর্গ অনেক কষ্টে একটা দ্বীপে এসে পৌঁছালো। তারপর সেখানে 3 দিন একদম না খেয়েছিল। সে ক্ষুধার যন্ত্রণায় সে যেন অস্থির ছিল। সেই মুহূর্তে বুজুর্গ দেখল একজন ব্যক্তি মাথায় করে কিছু খাবার নিয়ে বাজারের দিকে যাচ্ছিল। তখন সেই লোকটিকে ডেকে বলল, আমি একজন আলেম, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আমি 3 দিন ধরে কিছুই খাই না, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো? তখন সেই লোকটি বলল, আমি একজন দোকানদার, আমি বিনা পয়সায় আপনাকে কোনো খাবার দিতে পারবো না। এই খাবারগুলো বাজারে বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে আমি আমার পরিবারের যাবতীয় প্রয়োজন মেটাবো। বুজুর্গ তখন অনেক অহংকারের সাথে বলল, আমি আল্লাহর একজন আলেম, আমি জীবনে 7 বার হজ করেছি, আর তুমি আমাকে খাবার দিতে অস্বীকার করছো? তখন সে লোক বলল, ঠিক আছে, আমি আপনাকে খাবার দিতে পারি একটি শর্তে। আপনি যদি আপনার জীবনে 7 বার করা হজের সওয়াব আমাকে দেন, তাহলে আমি এখান থেকে আপনাকে খাবার আর পানি দেব। ক্ষুধার যন্ত্রণায় আলেমের কাছে অন্য আর কোনো উপায় ছিল না। তখন সে বলল, ঠিক আছে, আমি আমার জীবনে 7 বার করা হজের সব সওয়াব তোমার নামে দিলাম। তখন সে লোকটি খাবার আর পানি আলিমের সামনে দিল। তারপর লোকটি যখন চলে যাবে, আলিম তাকে জিজ্ঞাসা করল সে কি করে। তখন লোকটি উত্তর দিল, আমি এখানে থাকি আর খাবার বিক্রি করি। আলিম তাকে পেছন থেকে অনুসরণ করতে লাগলো, কিন্তু লোকটি কোথায় যেন পাহাড়ের গহীনে হারিয়ে গেল। আলিম লোকটিকে খুঁজে না পেয়ে সমুদ্রের কিনারে জাহাজের জন্য অপেক্ষা করতে লাগলো। এভাবে 3 দিন কেটে গেল, সে কোনো জাহাজের দেখা পেল না। আবার সে ক্ষুধার তৃষ্ণায় কাতর হয়ে যাচ্ছিল। তখন আলিম আবার সে লোকের দেখা পেল। লোকে এবারও খাবার মাথায় করে নিয়ে বাজারে যাচ্ছিল। তখন আলিম তাকে খাওয়ার কথা বলল। তখন লোকটি বলল, ঠিক আছে, আমি আপনাকে খাবার দিতে পারি, তবে একটি শর্তে, আপনি জীবনে যত রোজা করেছেন তার সবগুলোর সওয়াব আপনি আমাকে দিন। আলিম এতেও রাজি হয়ে গেল। সে বলল, ঠিক আছে, আমি আমার জীবনে যত রোজা করেছি আর তার সবগুলোর সওয়াব তোমাকে দিয়ে দিলাম। একথা শোনার পর লোকটি আবার খাবার আর পানি আলেমকে দিল। আবার 2 দিন সমুদ্রের কিনারে বসে থাকতে থাকতে কোনো জাহাজ এলো না। আবার সে ক্ষুধার তৃষ্ণায় কাতর হয়ে গেল। তখন সে লোকটি আবার এলো খাবার নিয়ে আর বলল, আমি আপনাকে খাবার দিতে পারি, তবে আপনি আপনার জীবনে যত নামাজ পড়েছেন তার সব আমাকে দিতে হবে। আলেম ক্ষুধার যন্ত্রণায় বলল, ঠিক আছে, আমি আমার জীবনে নামাজ পড়েছি তার সবগুলো তোমাকে দিয়ে দিলাম। আর তারপর সে লোকটির কাছ থেকে খাবার আর পানি নিয়ে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করল। আবার যখন সেই আলেমের ক্ষুধা লাগলো, তখন সেই লোক খাবার নিয়ে এলো। এবার আলেম বলল, আমি আমার জীবনে যত যাকাত দিয়েছি, যত কালিমা পড়েছি, সবকিছু সব আমি তোমাকে দিলাম, দয়া করে তুমি আমাকে কিছু খাবার দাও, আমি যেন বাঁচতে পারি। আলেম তারপর সেই লোকটিকে বলল, আমার কাছে তোমাকে দেওয়ার মতো আর কিছুই নেই, এরপর আমি কিভাবে বেঁচে থাকবো? দয়া করে তুমি আমাকে বেঁচে থাকার একটা অবলম্বন দাও। তুমি আমাকে এমন জায়গায় নিয়ে চলো যেখানে গিয়ে আমি নিজের রুটির ব্যবস্থা নিজেই করতে পারি। সেই লোকটি কোনো কথা না বলে সেখান থেকে পালিয়ে গেল। আলেম সাহেব তার পেছনে ধাওয়া করল, কিন্তু কোনোভাবে যেন তাকে ধরতে পারল না। তারপর আলেম সাহেব সমুদ্রের কিনারে ফিরে এলো। তারপরে সেখান দিয়ে দেখতে পেল যে একটা জাহাজ যাচ্ছিল। আলিম সাহেব নানা ধরনের চেষ্টা করে সে জাহাজকে ইশারা দিল যে এখানে একজন আছে। জাহাজে লোকজন দেখতে পেল এবং তার জন্য একটি নৌকা পাঠিয়ে দিল। আলী সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলে সেই নৌকায় উঠে বসল এবং নিজের শহরে ফিরে এলো। শহরে ফিরে আসার পরে আলিম সাহেব সবার প্রথমে বাবা ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। তারপরে সেখানে গিয়ে একদম নতমস্তকে তার সামনে হাজির হলেন। ফরিদ আলাইহিস সালাম তাকে দেখে একদম অবাক হয়ে গেল। যে লোক এত অহংকারী ছিল, হঠাৎ কি করে তার মাথায় এত নিচু হয়ে গেল? সেই আলেম ভরা মস্তিষ্কে তার জীবনের সাথে ঘটে যাওয়া কাহিনী বলতে লাগলো।
তার জীবনে 7টি হজ, নামাজ, রোজা, জাকাত, কালিমা সে সব কিছু একজনের কাছে বিক্রি করে দিয়েছে শুধুমাত্র খাবারের বিনিময়ে। আলেম তখন বাবা ফরিদ রহমাতুল্লাহি আলাইয়ের পায়ে গড়িয়ে পড়ল আর বলল, আমাকে মাফ করে দিন, আমি তো সেটাই বলেছি যেটা আমি বইয়ে পড়েছি। আমার এটা বোঝা উচিত ছিল যে আসলে খাওয়া বা রুটি রুজি ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।